ত্রিপুরা টেট 2025 সমস্ত পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা এবং সফলতা কামনা করে আজকের এই ভিডিওতে কথা বলা শুরু করছি। আজকের এই ভিডিওতে টেট পরীক্ষার্থীদের জন্য কিছু মূল্যবান পরামর্শ আমি তুলে ধরব। অ্যারাইভাল টাইমটা খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষার অ্যারাইভাল টাইম হচ্ছে 10টা থেকে 11টা। 10 AM to 11 AM হচ্ছে অ্যারাইভাল বা এন্ট্রি টাইম। আর আমাদের এক্সাম স্টার্ট হবে 12 noon। তো সবচেয়ে যে বিষয়টা আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে 10টার থেকে 11টার মধ্যে আমাদের পরীক্ষা হলে এন্ট্রি করতেই হবে। টিআরবিটির কঠোর নির্দেশ যে 11টার পর যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষা হলে আসে তাহলে তাকে আর পরীক্ষায় বসতে দেওয়া হবে না, মানে পরীক্ষা হলে এন্ট্রি করতে দেওয়া হবে না। তো এই জিনিসটা ভীষণ গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার্থী যদি মনে করে 12টায় পরীক্ষা শুরু হবে, আমি 11টা 5 মিনিট বা 10 মিনিটে পরীক্ষা হলে যাব, সেক্ষেত্রে কিন্তু সে আর পরীক্ষা সেন্টারে প্রবেশ করতে পারবে না। কারণ পরীক্ষা সেন্টার, প্রতিটি সেন্টারকে টিআরবিটির কঠোর নির্দেশ দেওয়া আছে যে 11টার পর কোনো ক্যান্ডিডেট যাতে পরীক্ষা হলে প্রবেশ করতে না পারে। তো সেই মোতাবেক যে সমস্ত পরীক্ষার্থী যাদের যেখানেই সেন্টার পড়বে, তোমরা অবশ্যই 10টার মধ্যে পরীক্ষার সেন্টারে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। যদি বিগত বছরগুলোতে এমন ঘটনা ঘটেছে যে 11টা 5 বা 11টা 1 মিনিটে কোন পরীক্ষার্থী এসেছে তাকে পরীক্ষা সেন্টারে প্রবেশ করতে দেওয়া হয়নি। তো এই বিষয়টা তোমরা খুব গুরুত্ব সহকারে এই বিষয়টাকে তোমরা দেখো। দ্বিতীয়ত, আমাদের পরীক্ষা হলে প্রবেশ করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে ডকুমেন্টসগুলি আমাদের নিয়ে যেতে হবে, তার মধ্যে প্রথমত হচ্ছে অ্যাডমিট কার্ড, দ্বিতীয় হচ্ছে আমাদের ফটো আইডেন্টিটি, এটার মধ্যে থাকবে আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড ইত্যাদি। তৃতীয়ত হচ্ছে আমাদের ব্ল্যাক বল পয়েন্ট পেন। তো অবশ্যই পরীক্ষা আনসার করার জন্য ব্ল্যাক পেন লাগবে, কিন্তু ব্ল্যাক পেনটা বল পয়েন্ট হতে হবে, এটা জেল হলে হবে না। তো অবশ্যই ব্ল্যাক বল পয়েন্ট পেন নিয়ে যেতে হবে পরীক্ষা আনসার করার। এবার তুমি পরীক্ষা হলে অ্যাডমিট কার্ড নিয়ে গেলে, ব্ল্যাক বল পয়েন্ট পেনও তোমার কাছে আছে, কিন্তু ফটো আইডেন্টিটি তুমি নিলে না, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা হলে তোমাকে প্রবেশ করতে দেওয়া হবে না। এবার তুমি 10:30টায় পরীক্ষা হলে প্রবেশ করলে, সেক্ষেত্রে অ্যাডমিট কার্ড তোমার হাতে আছে, ব্ল্যাক বল পয়েন্ট পেন তোমার কাছে আছে, কিন্তু ফটো আইডেন্টিটি কোনো কারণে তুমি নিতে ভুলে গেছো, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা হলে তোমাকে প্রবেশ করতে দেওয়া হবে না। এবং ফটো আইডেন্টিটি তোমার বাড়ি থেকে খবর দিয়ে আনতে আনতে যদি 11টা পার হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু তুমি পরীক্ষা হলে প্রবেশ করার সুযোগ পাবে না। তাই পরীক্ষা যাওয়ার সময় অ্যাডমিট কার্ড, ফটো আইডেন্টিটি এবং ব্ল্যাক বল পয়েন্ট পেন যেন অবশ্যই সঙ্গে থাকে, এই জিনিসটা লক্ষ্য রাখবে। তাহলে যে জিনিসগুলি তোমাদের জন্য অ্যালাউ নয়, পরীক্ষা হলে প্রবেশ করতে যে জিনিসগুলি অ্যালাউ করে না, সেটা হচ্ছে আমাদের মোবাইল ফোন, দ্বিতীয় হচ্ছে স্মার্ট ওয়াচ, তৃতীয় হচ্ছে আমাদের ক্যালকুলেটর। পরীক্ষা হলে মোবাইল ফোন নিয়ে যাওয়া, স্মার্ট ওয়াচ নিয়ে যাওয়া, এটা পরীক্ষায় প্রবেশের ক্ষেত্রে তোমাদের অনেকটা বিঘ্ন ঘটায়। কারণ পরীক্ষায় প্রবেশের সময় মোবাইল ফোনটা কোথায় রাখবে, কার কাছে রাখবে, এক্সাম সেন্টার কিন্তু তোমাদের মোবাইল ফোন রাখার জন্য সেরকম কোনো ব্যবস্থা করে না। তো মোবাইল ফোন যদি পরীক্ষা হলে নিয়ে যাও, তাহলে এটা যাতে কারোর কাছে রাখার ব্যবস্থা থাকে, সেই ব্যবস্থা থাকলেই নেবে, অন্যথায় নিয়ে মাথা গরম করবে না পরীক্ষার আগে। স্মার্ট ওয়াচও সেম, এটাও পরীক্ষা হলে অ্যালাউ করে না, তো স্মার্ট ওয়াচটাও পরীক্ষায় নেবে না। তৃতীয়ত ক্যালকুলেটরও পরীক্ষায় নিয়ে যাবে না। তো এই জিনিসগুলি পরীক্ষা হলে যদি নিয়ে যাও, তাহলে কিন্তু এই জিনিসগুলি রাখার জন্য মাথাটা গরম হয়ে যাবে প্রথমেই। তো যেটা তোমাকে পরবর্তী সময় পরীক্ষার আনসার করতে গিয়ে, আমাদের প্যাডাগজি সবসময় এটার মধ্যে কিছু কনফিউজিং কোয়েশ্চেন থাকে, এই কনফিউজিং কোয়েশ্চেনগুলি আনসার করতে গেলে তোমার যদি শুরুতেই তোমাদের যদি মাথাটা গরম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ওই প্রশ্নগুলির সঠিক আনসার চুজ করা অনেকটা কঠিন হয়ে যায়। তারপরের যে ইম্পর্টেন্ট বিষয় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা, এটা হচ্ছে আমাদের ওএমআর সিট। ওএমআর সিট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের পরীক্ষার ক্ষেত্রে। তো ওএমআর সিটটা এত গুরুত্ব কেন, সেটা হচ্ছে আমাদের প্রত্যেক পরীক্ষার্থীর জন্য একটা মাত্র ওএমআর সিট বরাদ্দ করে থাকে। টিআরবিটির কঠোর নির্দেশ দেওয়া আছে যে কোনো পরীক্ষার্থীকে যাতে ওএমআর সিটে সে ভুল করলেও তাকে যাতে আর
দ্বিতীয় ওএমআর সিট না দেওয়া হয়, একটি মাত্র ওএমআর সিট একজন স্টুডেন্টের জন্য বরাদ্দ থাকে। তাই ওএমআর সিট ফিল আপের ক্ষেত্রে খুব কনসেন্ট্রেট নিয়ে, খুব মনোযোগ নিয়ে ওএমআর সিটটা ফিল আপ করবে। আর ওএমআর সিট পরীক্ষার আগে বাড়িতে 2-3 বার ফিল আপ করে প্র্যাকটিস করবে। যদি ওএমআর সিট ফিল আপে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই ইনভিজিলেটরের সাহায্য নেবে, অন্যথায় নিজের থেকে না বুঝে করে ভুল করবে না। যদি ওএমআর সিট ভুল হয়ে যায় তাহলে কিন্তু এটা রিপ্লেস হবে না। ওএমআর সিট ফিল আপ সম্পর্কে যদি কারোর প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তো অবশ্যই আমি ওএমআর সিট ফিল আপের উপর ভিডিও তৈরি করব। তো এই বিষয়গুলি ছিল আজকের এই ভিডিওতে তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ আমার মনে হয়েছে যে এই পরামর্শগুলি তোমাদের কাছে দেওয়া প্রয়োজন ছিল, তাই এই ভিডিওটা তোমাদের জন্য তৈরি করা। ধন্যবাদ সবাইকে। পরীক্ষা প্রত্যেকেই ভালোভাবে পরীক্ষা দেবে, পরীক্ষার শুরুটা যাতে ভালোভাবে শুরু করতে পারো সেই আশা রাখবো আমি। তো এই কথাগুলি বলে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করব। ধন্যবাদ সবাই।